অনেক পেশেন্ট আমার কাছে এসে জিজ্ঞাসা করেন যে ম্যাডাম আমার তো স্লিপ ডিস্ক হয়েছে, আমার ডিস্ক বাল্জ আছে, জেলিটা বেরিয়ে এসছে, তো এই জেলিটাকে কি আবার ভিতরে ঢোকানো যায় না? আমাদের এই ডিস্ক বাল্জের ডিফারেন্ট স্টেজ হয়। প্রথম স্টেজে আমাদের ডিস্কটা বাল্জ করে এবং হালকা বাইরের দিকে বেরোয়। তখনও কিন্তু ভিতরের যে জেলি মেটেরিয়াল সেটা ইন্ট্যাক্ট থাকে, মানে ভিতরের কিছু লেয়ার ছিঁড়ে গিয়ে থাকে কিন্তু জেলি মেটেরিয়াল বাইরে বেরোয় না। এই যে কন্ডিশন, এটা কিন্তু আবার রিভার্ট ব্যাক করা যায়। অনেক ক্ষেত্রেই বলা যায় 80% ক্ষেত্রেই এই জিনিসটা আবার নর্মালাইজ হয়ে যায়। কিন্তু একবার যদি সেই জেলিটা বেরিয়ে আসে এবং নার্ভে কম্প্রেশন ফেলে, সেক্ষেত্রে কিন্তু সেই জেলিটা আবার আমরা ডিস্কের ভিতরে ঢুকিয়ে দিতে পারি না। সেক্ষেত্রে আইদার আমাদের সেই নার্ভ কম্প্রেশন সেটা কমাতে হয় থ্রু ডাইরেক্ট ইনজেকশন, সেই নার্ভ রুটের কাছে গিয়ে ইনজেকশনটা দিয়ে সেই ইনফ্লামেশন যেটা হচ্ছে বা প্রদাহ যেটা হচ্ছে সেটাকে কমানো যেতে পারে। অর এলস আমরা এন্ডোস্কোপির মাধ্যমে সেই যে ডিস্কটা আছে সেটাকে কেটে বাদ দিতে হতে পারে। একবার যদি জেলি বেরিয়ে যায়, সেই জেলিটা আমরা কখনো ভিতরে ঢুকাতে পারি না। এই কনসেপশনটা আমাদেরকে রাখতে হবে। তো কাজেই যখন আপনার আর্লি কোমরে ব্যথা হচ্ছে, আর্লি ডিস্ক বাল্জ হচ্ছে, একদম আর্লিয়েস্ট অবস্থাতেই আপনি একজন ডাক্তারবাবুর পরামর্শ নিন, সেটা রিভার্সিবল হবে। পরে এটা যদি অনেকটা লেট হয়ে যায় সেক্ষেত্রে জিনিসটা নাও রিভার্সিবল হতে পারে।